আপনারা অনেকে জানেন গতকালকে মালয়েশিয়ায় খুব নীরবে কোনো সাংবাদিক থেকে শুরু করে কোনো প্রবাসী থেকে শুরু করে কাউকে না জানিয়ে ঝটিকা সফরে আসছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম-উদ্দিন সাহেব। তিনি আসছেন কেউ তো জানেই না। তার আসার খবর শুই না যখন আমরা দূতাবাসের সামনে যাই, আমরা থেকে শুরু করে প্রবাসীরা থেকে শুরু করে সাংবাদিকরা যখন দূতাবাসের সামনে যায়, তিনি কারোর সাথে কথা বলেন নাই। এক পর্যায়ে প্রবাসীদের সাথে কথা না বলার জন্য তিনি পুলিশ কল করেন। দেখেন, দেখতেই পারতেছেন ভিডিওটা। তিনি পুলিশ কল করেন, পুলিশ কল কইরা হাই কমিশনারের কর্মকর্তাদের সাথে তিনি কথা বলে পুলিশ প্রোটোকলের মাধ্যমে তিনি বের হয়ে চলে যান। কথা হচ্ছে কি, তার এত ভয় কিসের প্রবাসীদের সাথে কথা বলতে, সাংবাদিকদের সাথে কথা বলতে? তিনি আমাদের সাথে কথা বলেন নাই, সাংবাদিকদের সাথে কথা বলেন নাই। তাহলে কি এইখানে অন্য কোনো কিছু আছে? আমাদের মালয়েশিয়ার প্রবাসীদের নিয়ে যদি কোনো সিনিমিনি খেলা হয়, এটার কিন্তু পরিণাম ভালো হবে না। আমরা চাই মালয়েশিয়া দূতাবাসে যে সকল দুর্নীতিপরায়ণ কর্মকর্তা আছে তাদেরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে নিয়ে যাওয়া হোক। ই স্কেলের মাধ্যমে যারা তথ্য পাচার করতেছে তাদেরকে আইনের মাধ্যমে নিয়ে এসে বিচার করা হোক। ভাই, ই স্কেল আমাদের বাংলাদেশি সরকারের কোনো প্রতিষ্ঠান নয়। তাহলে চিন্তা করেন কেন আমরা ই স্কেলে আমাদের ফিঙ্গার থেকে শুরু করে আমাদের পাসপোর্ট তথ্য আমরা ই স্কেলে দিতে যাব। প্রথমত হচ্ছে ই স্কেল একটা স্বৈরাচারের দোসর শেখ হাসিনা শেখ রেহানার একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আমরা কিভাবে আমাদের ডকুমেন্ট গুলা ই স্কেলে দিব? পররাষ্ট্র সচিব মালয়েশিয়াতে আসার পরে আমার যতটুকু ধারণা, তিনি আসছিলেন যে দুর্নীতি পরায়ণ লোকগুলা ছিল তাদেরকে রক্ষা করার জন্য, ই স্কেলকে রক্ষা করার জন্য। জানি না আমার কথাতে কতটুকু ভুল থাকতে পারে। আমি চাই মালয়েশিয়াতে যাতে ই স্কেল বন্ধ করে দেওয়া হোক চিরজীবনের জন্য।